আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা কয় বন্ধু মিলে ঘুরতে যাচ্ছিলাম ইটকাফ নামক জায়গাতে। যেই জায়গাটা এত সুন্দর জায়গা, পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা জায়গা দিয়েছেন, যেখানে পানি, যেটাকে বলা হয় কূপ, পানির কূপ আছে। সেখানে অনেকেই গোসল করতে যায়। আল্লাহ পাকের নিদর্শন দেখার জন্য বের হয়েছি। তো প্রতিমধ্যে আমরা একটা পাহাড় দেখতে পেলাম। পাহাড়ের এখানে নেমে আমরা একটু দর্শন করলাম। এখানে দেখতেছি যে একটা পাথর পাহাড়ের উপরে এমনভাবে আটকিয়ে আছে যেন মাথার উপরে পড়ে যাবে। তো আমরা সেটা দেখার পর সেখান থেকে এসে আমরা আমাদের গন্তব্যস্থান হিট ক্যাফে যাওয়ার জন্য রওনা দিলাম। এখানে দেখতেছেন আমি, এরপরে আমার সহযোগী কয়েকজন, আমরা যাচ্ছি হিট ক্যাফ দেখার জন্য। অনেক রাস্তা পার হয়ে সঠিক রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সেই চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, যেদিকে তাকাই শুধু পাহাড় দেখতে পাই। তবে আশ্চর্যজনক বিষয় হলো, এগুলো কোনোটি মাটির পাহাড় নয়। এই পাহাড়গুলো সম্পূর্ণটাই পাথরের পাহাড়, সম্পূর্ণটাই পাথর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পাহাড়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন পেরেক স্বরূপ। এই দুনিয়া আগে প্রকম্পিত হতো, এই পাহাড়টা দেওয়ার কারণে, পাহাড়গুলো দেওয়ার কারণে জমিন প্রকম্পিত হওয়া বন্ধ হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক রাস্তা পাড়ি দেওয়ার পর আমাদের সেই জায়গাতে আমরা আসতেছি বা এসেছি। দেখেন, আমরা পাহাড়ে উঠতেছি সেই হিট ক্যাপ নামক জায়গা দেখার জন্য। অনেক উঁচু জায়গা, এদিক দিয়ে তার কাটা দেওয়া আছে যাতে করে নিচ দিয়ে কেউ ঢুকতে না পারে। আমরা সেই উপর দিক দিয়ে তার কাটা হয়ে, তার কাটা পেরিয়ে আমরা নিচে নামার চেষ্টা করতেছি। আমার এক সহপাঠী, এক সহযোগী, সে হাঁটতেছে সামনে সামনে। আপনারা একটা জিনিস দেখলেন, সেটা হলো আমাদের এক বাঙালি ভাই নিচ দিয়ে পার হচ্ছিল। যদিও কষ্টকর ছিল, তারপরেও আমরা বাঙালি জাতি সব সময় আমাদের চিন্তা ভাবনা শর্টকাট কিভাবে হয়, সহজতর কিভাবে হয়, কোনটা সহজতর। এই জন্য দেখছিলেন যে এক ভাই নিচে একটু ফাঁকা ছিল, ওই দিক দিয়ে পার হয়ে যাচ্ছিল। তো আমরা পাহাড়ের অনেক উপরে উঠে সেই দিক দিয়ে নামতেছি। আপনারা দেখতেছেন আমাদের কাঙ্ক্ষিত যে জায়গা, সেই জায়গা দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। কত সুন্দর সেই কূপটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যেটার পানি এত স্বচ্ছ, এত মানুষ গোসল করে, তারপরেও সেই জায়গার পানিটা নষ্ট হয় না, অপরিষ্কার হয় না, একেবারে স্বচ্ছ পানি। আল্লাহ রব্বুল আলামিনের কুদরত, কত সুন্দর করে আল্লাহ এগুলো তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, যেটা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। এই যে আবারও দেখেন, আমাদের কিছু বাঙালি ভাই শর্টকাটে যাওয়ার চেষ্টা করতেছে। অনেক মানুষ এখানে আসে গোসল করার জন্য, দেখার জন্য। মূলত গোসল না, এটা দেখার জন্য আসে যে এত সুন্দর নিদর্শন আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এটা দেখার জন্য আসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে অনেক উপর থেকে আমরা নিচে নামতেছি। এপাশে যদিও গেট ছিল, আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছুটির দিন ছিল, বন্ধের দিন ছিল, যার কারণে গেটটা খোলা ছিল না। এই জন্য আমাদের অনেক কষ্ট করে উপর থেকে নিচে নামতে হইল। তো আমরা আস্তে আস্তে নেমে আসলাম। এখানে আসার পর দেখতেছি কিছু মানুষ ক্লান্ত হয়ে বসে আছে, কারণ প্রচুর পরিমাণ গরম। সৌদি আরবে প্রচুর গরম। আমার ফোনটার ক্যামেরা বারবার অফ হয়ে যাচ্ছিল এই গরমের কারণে। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই যে পাহাড়টা, এই পাহাড়ের নিচেই কিন্তু সেই হিট ক্যাফ নামক যেই কূপ, যেই কুয়াটা আমরা দেখতে আসছি, সেই কূপটা কিন্তু এখানে আছে। আপনারা একটু লক্ষ্য করেন, এই যে দেখেন কত উঁচু পাহাড়, কিভাবে গর্তটা হলো। আল্লাহ পাকের কত বড় নিদর্শন, দেখেন কি বিশাল বড় পাহাড়। এত বড় পাহাড়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ত করে সেখানে এত সুন্দর স্বচ্ছ পানির ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগোচ্ছিলাম। তো ভালো করে দেখেন, আমরা
সেই জায়গাতে যাচ্ছি। এই যে এটাই হলো সেই কূপ। এখান থেকে নিচ দিকে নামা শুরু হচ্ছে। মোটামুটি 30 মিনিট, আধা ঘন্টা নামার পর সেই কূপে আমরা পৌঁছতে পারবো। নিম্নে আধা ঘন্টা সময় লাগবে। খুব রিস্কের জায়গা, আস্তে আস্তে নামতে হবে, ধীরে ধীরে নামতে হবে। তাছাড়া এই জায়গা থেকে একবার যদি আপনার পা পিছলে যায় বা একটা পাথর যদি আপনার পার নিচ থেকে সরে যায়, তাহলে আপনি কিন্তু প্রচুর বিপদগ্রস্ত হয়ে যাবেন। আপনি হয়তোবা মৃত্যুর সম্মুখীন হতে পারেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সে আমরা আস্তে 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 নামতেছি। একটা পা দিচ্ছি পাথরের ওপর, আর একটা হাত দিচ্ছি এক পাশ থেকে, আস্তে আস্তে নামতেছি। এই যে দেখেন, এই যে কত উঁচা এই পাহাড়, সেখান থেকে নিচের দিকে এই যে আমাদের কাঙ্ক্ষিত যেই কূপটা দেখার জন্য আমরা এসেছি, এটাই হলো সেই কূপ। উপর থেকে যদিও দেখা যাচ্ছে যে ছোট, কিন্তু নিচে নামার পরে দেখা যায় বিশাল বড়, এবং এখান থেকে তেমন কোনো কিছু আন্দাজ পাওয়া যাচ্ছে না। নিচে নামার পরে আমরা অনেক কিছু দেখতে পাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, শুধু দেখলে হবে না, গোসলও করতে হবে, যেহেতু স্বচ্ছ পানি। তো গোসল করার জন্য আমার এক সহযোগী লাফ দিল। এবার আমার পালা, দেখা যাক আমি কিভাবে লাফ দিতে পারি। আমি প্যান্ট ঠিক করলাম লাফ দেওয়ার জন্য। এই যে লাফ দিলাম। আসলে খুব স্বচ্ছ পানি এবং খুব ঠান্ডা পানি ছিল। উপরে যখন ছিলাম মনে হচ্ছিল কত গরম, কিন্তু পানির মধ্যে লাফ দেওয়ার পর শরীরটা একেবারে শীতল হয়ে গেল।